হ্যাঁ, কি খবর তোমাদের? হুম, এই যে গার্মেন্টস কন্যা বর্ষা। হুম, এই যে একটা নায়ক আছে না, চেহারার ভিতরে এডিট এডিট করে। হ্যাঁ, অশিক্ষিত গরিব এরা ঠিক মতো ইংরেজি কইতে জানে না, ইংরেজিতে কথাবার্তা কয়। অনন্ত জলিল। এটিতে এটিতে সিনেমা করতে কইছে কেনা? বর্ষা নাকি আর সিনেমা করবে না, সে নাকি তার ছেলে পেলে বড় হয়ে যাচ্ছে। তার ছেলে পেলে যদি বড় হয়ে দেখে যে সে নায়িকা, তাহলে তো তার মান ইজ্জত চলে যাবে, সে নাকি আর সিনেমা করবে না। এদের সিনেমা করতে কইছে কারা? এদের অভিনয় জানে না, কিছু না। এরা এদের ছবি মুক্তি পাইলে, এদের তো গার্মেন্টস আছে, অনন্ত জলিলের গার্মেন্টস ফ্যাক্টরি আছে না, 12,000 শ্রমিক ঝাঁপায়া পড়ে তাদের সিনেমা দেখার জন্য। এত শর্ত দিয়ে দেয়, সিনেমা না দেখলে বেতন দিব না। শুধু বর্ষাকে না, অনন্ত জলিলকেও বলা সিনেমা বাদ দিয়ে দিতে। এগুলা এগুলা কোনো অভিনয় জানে না, আবার স্বঘোষিত নিজেই নিজেকে সুপারস্টার দাবি করে। সে নাকি শাকিব খানের মতো সুপারস্টার, অশিক্ষিত। আর যাই হোক, আর ওদিকে লালমনিরহাটে বিমানবন্দর আবার নতুন করে চালু হচ্ছে। আমি বুঝি না, লালমনিরহাট একটা কি জেলা মনে হয় নাকি, এটা বিভাগও না। এটার বিমানবন্দর চালু করার কি আছে? অশিক্ষিত গাড়ি ফাঁকলে বিমানবন্দর নাকি চালু করতেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাকি সেই বিমানবন্দর বন্ধ হয়ে গেছিল, এখন নাকি সেই বিমানবন্দর চালু করতেছে। তার থেকে ইন্টারেস্টিং খবর হলো, এই যে ওপার বাংলার দাদারা তো ওয়ার্নিং দিয়েছে, কি আর বলবো মাইরি। বাংলাদেশ যদি লালমনিরহাটে বিমানবন্দর চালু করে, তাহলে এই ওপার বাংলার দাদারা নাকি তারাও ত্রিপুরাতে একটা বিমানবন্দর চালু করে দেবে। তাতে বাংলাদেশের বিমানবন্দরের অনেক ক্ষতি হয়ে যাবে, অনেক সমস্যা হয়ে যাবে। ওপার বাংলার দাদারা ওয়ার্নিং দিয়ে দিয়েছে। কিন্তু আমার বুঝে আসে না, কোন অশিক্ষিত গরিব ফকিনীরা এই ডিসিশন নিছে যে লালমনিরহাটের একটা বিমানবন্দর কি দরকার, কুমিল্লার বিমানবন্দর উদ্বোধন করা দরকার। তোমরা কি বলো? তোমাদের কিছু বলার আছে? তোমাদের কিছু বলার থাকলে কমেন্টে জানাও, ওকে?